এনআইডির জন্য আলাদা কোনো সার্ভার নাই। এই এনআইডি অন্য প্রতিষ্ঠানে নেওয়ারও কোনো সুযোগ নাই, যেহেতু ভোটার তালিকাটা থাকবে, মেইন সার্ভারটা থাকবে আমাদের আন্ডারেই। শুরুতে 7-8-এ যেটা ছিল 8,10,00,000 ভোটারের ডাটাবেস, এখন সেটা আমাদের প্রায় 12,50,00,000 ভোটারের ডাটাবেস তৈরি হয়েছে। বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা থেকেই বাই প্রোডাক্ট হিসাবে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র তৈরি হয়। তার মানে মূলত এনআইডির যে সার্ভারটা, এটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সার্ভার না, ছবিসহ ভোটার তালিকার সার্ভার। এটা আমাদের যদি অন্যত্র চলে যায়, যেটা এখন প্রক্রিয়াধীন আছে, এটা যদি চলে যায় ভবিষ্যতে আমাদের ছবিসহ ভোটার তালিকার যে কার্যক্রম আছে সেই কার্যক্রম ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে। এই কারণ এই সার্ভারটা হচ্ছে ছবিসহ ভোটার তালিকার সার্ভার। এটা অন্যত্র চলে গেলে, এখন যেটা প্রস্তাবনায় আছে, অন্যত্র যদি যায় সেটা ওইখান থেকে আমরা পাবো ভোটার তালিকা, যেটা ভবিষ্যতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কারণ ভোটার তালিকা নির্বাচন কমিশন এবং সাংবিধানিক অধিকার, যেটা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই মূলত নির্বাচন কমিশন, অফিসার্স অ্যাসোসিয়েশন আজকের এই স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি হাতে নিয়েছে। আমাদের এই স্ট্যান্ড ফর কর্মসূচির পক্ষে সারা বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী, সকল পর্যায়ের অফিস একাত্মতা পোষণ করছে।